আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। দর্শক, ইরানে কিছুদিন আগে যেই সরকার বিরোধী আন্দোলন চলছিল, তাদের মধ্যে বড় একটি অংশ কিন্তু রাজা পেহলাবির এর কথায় সেই আন্দোলনের ডাকে সাড়া দিয়েছিল। কিন্তু এই যুদ্ধের সময় এখন বর্তমান এই রাজা পেহলাবির তিনি আবারও সরকার পতনের ডাক দিয়েছে। বুঝতে পারছেন? মানে এই চলমান যুদ্ধের সময় সাধারণ জনগণকে আহ্বান করছে যে তোমরা আবারও সরকারের পতনের আন্দোলন শুরু করো, আমরা আছি। কিন্তু সাধারণ জনগণ কি করছে, কি ভাবছেন? সমর্থকরাও যে কারণে ইরানের পেহলাবির বিরুদ্ধে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার 2 সপ্তাহ পার হতে না হতেই নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলাবির উপর থেকে আস্থা হারাতে শুরু করেছে অনেক ইরানি। ইরানের শেষ সম্রাটের পুত্রকে যারা এক সময় বর্তমান শাসন ব্যবস্থা বিকল্প হিসেবে দেখছিলেন, তাদের বড় একটি অংশ এখন তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে চাহার শানবে শুরি উৎসবকে কেন্দ্র করে পাহলাবির নতুন করে বিক্ষোভের ডাক দেওয়াকে অবিবেচনাপ্রসূত ও জানাচ্ছে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত বলে মনে করছেন ইরানের সাধারণ জনগণ। তেহরানের বাসিন্দা 39 বছর বয়সী দিনার মতে পাহলাবি যদি তার বাবার রাজনৈতিক প্রজ্ঞার সামান্য অংশ পেতেন, তবে তিনি বুঝতেন যে এখনকার পরিস্থিতিতে মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া মানে তাদের নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। সাধারণ জনগণের এখন বর্তমান কথা, গত জানুয়ারির বিক্ষোভে কয়েক হাজার মানুষ প্রাণ হারানোর স্মৃতি এখনও দগদগে। দিনা নিজেও সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন, কিন্তু এখন তিনি মনে করেন পাহলাবির কেবল মানুষকে বুলেটের সামনে দাঁড় করিয়ে দিতেই জানেন, কিন্তু তাদের সুরক্ষা দেওয়ার কোনো ক্ষমতা নেই তার। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী সেই সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় 7,000 মানুষ নিহত হয়েছেন। বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বিপর্যয় ইরান শহরগুলোতে যখন লাশের পাহাড় জমছে, তখন পাহলাবির উল্লাসের আহ্বান সাধারণ মানুষের কাছে তামাশার মতো শোনাচ্ছে। তেহরানের 21 বছর বয়সী ছাত্র মজিদ জানান, তার চোখের সামনে তার প্রিয় বন্ধুকে গুলি করে মারা হয়েছে। বর্তমানে প্রতি রাতে বিমান হামলায় আতঙ্কে থাকা মানুষগুলোর কাছে পেহলাবির এই বিক্ষোভের ডাক অন্তত নির্দয় বলে মনে হচ্ছে। সাধারণ মানুষ মনে করেন দেশের ভিতরে প্রকৃতি পরিস্থিতি সম্পর্কিত নির্বাসিত এই নেতার কোনো ধারণাই নেই। অন্যদিকে পেহলাবির দ্বিমুখ আচরণ এবং কিছু নির্দিষ্ট বিষয়ে তার নীরবতা নিয়ে সমালোচনা এখন চরমে। অভিযোগ উঠেছে তিনি হামলায় নিহত মার্কিন সেনাদের জন্য শোক বার্তা পাঠালেও নিজ দেশের সাধারণ মানুষ কিংবা মিনাব শহরে স্কুল ছাত্রদের নিহতের ঘটনায় কোনো সমবেদনা জানাননি। মানে সব কিছু মিলিয়ে আসলে এই সময় কি বলবো, এই সময় আসলে তার আবার নতুন করে বিক্ষোভের ডাক দেওয়াতে সাধারণ জনগণ এখন বুঝতে পারতেছে যে আসলে তার ইরানের জনগণের উপর তার কোনো মায়া নেই, তার মায়া হচ্ছে ক্ষমতা। কারণ কেননা এই চলমান যুদ্ধে এই সময় যারা বিক্ষোভের ডাক দেবে নির্ঘাত মৃত্যু তারা বুঝতে পারতেছে। তো এই সময় ডাক দেওয়াটা তার মানে কতটুকু যৌক্তিক, তো ইরানের জনগণকে হয়তো বা আল্লাহ তাআলা কিছুটা বোঝার তৌফিক দান করছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।